দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। হিংসা বিদ্বেষবিহীন দেশ গড়তে চাই সেনাপ্রধান। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের 5ই আগস্টের ভূমিকা অপরিসীম ভূমিকা, সাহসী ভূমিকা রেখেছেন দেশ ও জাতির জন্য। আজ উনি বৌদ্ধদের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অহিংসবাদ, সম্প্রীতি ও হিংসা বিদ্বেষবিহীন দেশ গড়তে চাই এই মন্তব্য করেছেন। যুগান্তরের নিউজ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অহিংসবাদ, সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। এ উদ্দেশ্যই আমরা সব সময় কাজ করে যাচ্ছি। রোববার সকালে ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর প্রধান বলেন, আমরা সব সময় দেশের ধর্ম, বর্ণ, গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমরা একসঙ্গে বাস করি। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তি স্থাপন অনুষ্ঠান নয়, এখানে আমরা একটি সম্প্রীতির সমাবেশ করেছি, যেখানে সব ধর্ম, বর্ণ, গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এইভাবেই দেখতে চাই, আসলে এইভাবেই দেখতে চাই। আমরা 16টা বছর পরাধীনে ছিলাম, ইচ্ছামতো মনের ভাব প্রকাশ করা যায়নি, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। আমরা এখন আসলেই একটা ভালো কিছুর দিকে ধাবিত হবে সেই কামনা করি। তিনি বলেন, গৌতম বুদ্ধের যে নীতি, অহিংসবাদ, সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। এ দেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় তা করতে আমরা রাজি আছি। সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা করতে সদাই প্রস্তুত থাকব। চমৎকার অঙ্গীকার করেছেন। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা তো একটা বিভীষিকাময় অবস্থানে চলে গিয়েছিলাম। হ্যাঁ, আসলে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে ডক্টর ইউনূস সাহেব আমাদের ক্ষমতা মধ্যমণি হয়ে আসার পরে আন্তর্জাতিকভাবে আমরা চেষ্টায় আছি। চেষ্টা সবারই একটাই কাম্য, আমরা ভালো থাকতে চাই, মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই, পরাধীনতার গোলাম হতে চাই না, কারো হুকুমের দাসত্ববাদ করতে চাই না। আমরা চাই মাথা উঁচু করে দাঁড়াতে। আমরা বাংলাদেশি, এই দেশটা আমাদের। এখানে কোনো ধর্ম, বর্ণ, গোত্রের কোনো স্থান ভেদাভেদ নেই, আমরা সবাই সমান, এটাই চাই। দর্শক, এই সেনাপ্রধান আজকে যে কথাটা বলেছেন, সেলুট ওনাকে। আমরা দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। অসাধারণ একটা বাণী দিয়েছে। এটাই আমরা চাই, এটাই যেন হয়। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।